বলুন, নবীজির সম্মান বাড়াইছে কে? কোন সন্দেহ? কোন সন্দেহ নেই। মুনাফিক হবেন না, মুমিন হন। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অথচ আমার আল্লাহ বলছেন আমি জাহান্নাম বানাইছি কাফেরের জন্য। কাফেরের জন্য বানানোর পরও সবার নিচে থাকবে মুনাফিক। এর মানে প্রমাণ হয়ে গেল কাফেরের চাইতে মুনাফিক আরো খারাপ। কি রে? আরে প্যান্ডেল স্টেজে হাঁটলে আমার মাইকে ফটো তোলো না, চলে ব্যাপারটা। আল্লাহু আকবার জোরে বলেন। মুনাফিক হব না, আমরা মুমিন হতে চাই। আজকে আমার বিষয় দিয়েছে শানে রিসালাত, নবীর শান মান নিয়ে আলোচনা করার জন্য। ওয়ারফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? কতটুকু বাড়াইছে? অনেক। কতটুকু? খালি অনেক। কতটুকু? তো মৌলবী তোমার কাছে তো খবরই নাই নবীর সম্মান কতটুকু। তুমি নিজেই কইতাছো আল্লাহই জানে কতটুকু, আর সেই নবীরে বলতাছো তোমার মতো মানুষ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ নিজের ক্ষেত্রে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সকল জাহানের মালিক। নবীর ক্ষেত্রে বলতেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আমি যত জায়গার রব, তত জায়গার রহমত আমি আল্লাহ আপনাকে বানাইছি। ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত, সব নবীদের নবী আমার নবী। আমার নবীর উপরে আর কোন নবী, নবীর উপরে আর কোন নবী আসবে? যদি কেউ নবীর উপরে নবী দাবি করে সে কি মুমিন না ভণ্ড? এই কাফেরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা হলো ইমানের কনসেপ্ট, এগুলা ক্লিয়ার রাখতে হবে। নবী আমার ঘুমাই রয়েছে, কি হয়েছে? নবী ঘুমাই রয়েছে। আল্লাহ ডাক দেখে জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু নবীরে ডাক দিয়ে তুলো। ডাক দিয়ে তুললে আমার বন্ধুরা আমার দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। নবী কি সজাগ না ঘুমে? আমরা ঘুমাইলে কিছুই দেখি না, নবী ঘুমাইলেও সজাগ। আমার নবী আপনার নবী, আমি আপনি ঘুমাইলে ওযু ভেঙে যায়, নবী ঘুমালে ওযু ভাঙে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী কাহারও মতো। আল্লাহর হাতে ডান হাত মুবারকের পাশে জিবরাইল গেল, বাম পাশ মুবারকে গেল, সের মুবারকের দিকে গেল, কদম মুবারকের দিকে গেল। কিন্তু তিনি বলতেছেন আল্লাহ তোমার বন্ধুরে বলছো উঠাইতে, তোমার বন্ধুরে আমি ডাক দিয়া তুলি, তাইলে তোমার বন্ধু কষ্ট পাবে। তোমার বন্ধু কষ্ট পেলে আমার জিবরাইল গিরি শেষ। এখন কি করব? কয় তোমার জিহ্বাটা আমার বন্ধু নবীর কদম মুবারকের তলায় লাগাই দাও।
আজকে আমরা যখন পীরের কদমে সালাম করি, মায়ের পায়ে যখন চুমা দিই, এক শ্রেণীর লোকগুলো আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, না জায়েজের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দেয়। আছে না নাই? অথচ সাহাবীরা আমার নবীর হাত মুবারকে চুমা দিতেন, পায়ে মুবারকে চুমা দিতেন। বাবু কুবলাতুর রিজিল ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। এরপর আমরা অনেককে বলি না, এভাবে তোমরা সম্মান প্রদর্শন দরকার নাই। যেহেতু এটা নিয়ে মানুষ বিভিন্ন সমালোচনা করে, আমাদেরকে ট্যাগ লাগায়, এটা থেকে বাচ্চা থাকতো। কিন্তু আপনি একটা হালাল কাজকে তো হারাম বলতে পারেন না। কথাটা ঠিক না বেটি? এই জন্য জিবরাইল সালাম জিব্বা মুবারকটা আমার নবীর কদম মুবারকের তলায় লাগা গেছে। নবী ঘুম থেকে উঠে গেছে, ওইটা ডাক দিকে, জিবরাইল তুমি মুআল্লিমুল মালাইকা, তোমার জিব্বাটা আমার কদমে কেন লাগাইলা? জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে জান্নাতি জামাত, নাকি সুপারমার্কেটের জামাত, নাকি সানমুন টেইলারের জামাত? না, জান্নাতের জামাত। আল্লাহ আমার পাঠাইছে এই জান্নাতের জামাগুলা আপনারে পরাইয়া দুলার মতো সাজাইয়া আল্লাহর দরবারে নেওয়ার জন্য। আচ্ছা বলুন তো, এই খবরটা কি কষ্টের খবর না আনন্দের খবর? কিন্তু আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আল্লাহর হাবিব বলেন, হে জিবরাইল, তুমি এসেছো আমাকে আল্লাহর দরবারে নেওয়ার জন্য, মহান রবের দিদার নেওয়ার জন্য। আমি তো এই জমিন থেকে উপরে চলে যাব, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? কেন শীত পাশার মানুষ নবী নবী করে? কেন পশ্চিমবাগের মানুষ, কদম তারা জুম্মাহাটির মানুষ কেন নবী নবী করে? একটা মাত্র কারণে, নবী দুনিয়াতে আসার আগেও কই উম্মতি, আসার পরেও কই উম্মতি। মহান রবের দিদারে যাবেন, আনন্দ ঘন মুহূর্ত বলে উম্মতি। দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরও বলে উম্মতি। রওজা মুবারকে এখনো আশেক যখন কান লাগায়, তারা কানে শুনে নবী রওজা মুবারকে, এখনো সেজদায় পড়ে কান্দে উম্মতি। হাসরের ময়দানে যেদিন সকল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুহূর্তে আমার নবী বলবে উম্মতি। যেই নবী আসার আগেও আপনাকে বলে নাই, যেই নবী আসার পরেও আপনাকে বলে নাই, যেই নবী দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরও আপনাকে বলে নাই, রিজারেকশন লাইফ যিনি পরকালও আপনাকে বলবেন না, ওই নবী আপনাকে বলে না। আর আপনি কেন সেই নবীর বিরুদ্ধে কথা বলবেন? আপনি কেন সেই নবীর বিরুদ্ধে কথা বলবেন? আরে নবী আমাদের জন্য কেঁদেছে, আমরা তো নবীর জন্য আমাদের জীবন দিয়ে দিতে হবে। আমি আপনাকে আঙ্গুল দিয়ে ধরায় বলতেছি, এই কথাগুলো সুর দিয়ে বললে আপনারা হারিয়ে যাবেন। এই জন্য মুখ দিয়ে কথাগুলো বলতেছি শুধু বোঝার জন্য। যেই নবী আপনাকে বলে নাই, যেই নবী আমাকে বলে না, যেই নবী উম্মত ছাড়া কিছুই বুঝে না। রাসূল বলেন, আল্লাহ কিচ্ছু চাই না, হাসরের মাঠে কিচ্ছু চাওয়ার নাই, শুধু আমার উম্মত গুলো আমার দিয়া দাও। হ্যাঁ, শুধু আমার উম্মত গুলো আমার দিয়ে দাও। যদি বলেন না সুবহানাল্লাহ, আমার উম্মত আমার দিয়ে দাও। বন্ধুর সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি। বন্ধু রাজি, আল্লাহ রাজি। বন্ধু খুশি, আল্লাহ খুশি। এই জন্য জবান করে বলুন, বন্ধুর সম্মান বাড়াইছে কে? আল্লাহ ডাক দেখে, বন্ধু আপনি টেনশন করবেন না, ও জিবরাইল আমার বন্ধুকে বলে দাও, বন্ধুকে যতদিন পর্যন্ত আমার গোপন ধরে রাখবো, ততদিন পর্যন্ত বন্ধুর আমল, বন্ধুর উম্মতের আমল নামাই একটা গুনাহ লেখা হবে না। রাসূল একটা হাসি দিলেন, সানেওয়ালিয়া দুটো দাঁত মোবারক থেকে নূর বের হয়েছে। জিবরাইলের হাতের মধ্যে 70,000 লাইট ছিল, লাইট, নূরের লাইট। এই লাইট গুলো মিটিমিটি কম্পন শুরু করছে। আল্লাহ কইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর নূরানি আলোর মোকাবেলায় তোমার লাইট না থাকতো, আমার বন্ধুর নূরানি আলোর ঝলকে তুমিও মুসা নবীর মতো বেহুশ হয়ে যাইতে। যেই নবীর দন্ত মুবারক থেকে নূর বের হয়,
আর যেই নবীর পসিনা মুবারক থেকে নূর বের হয়, যেই নবীর পায়খানা মুবারক পাক, যেই নবীর প্রস্রাব মুবারক পাক, যেই নবীর প্রস্রাব মুবারক পান করিয়া জান্নাতি হয়ে যায়, যেই নবী রক্ত মুবারক পান করে জান্নাতি হয়ে যায়, সেই নবীকে নিয়ে যখন কটূক্তি করে তখনই তো আমাদের হৃদয়ে আঘাত লাগে। আজকে দেখেন ইসলামের নাম দিয়ে বহুত লোক সংসদে গিয়ে বলছে, না সংসদ বুঝে, না সংসদের বক্তব্য বুঝে, না সংবিধান বুঝে, না সংবিধানের আর্টিকেল বুঝে, কেমনে দেশ চালাইব, কেমনে চালাইতে পারে, কি প্রস্তাব করবে এটা নাই, খালি শুধু জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ। এটা হলে নিজে কেমনে ক্ষমতা থাকতো, আবার ঘুরে গেলে আরেকটা হুদহুদি পাতা আন্দোলন ইস্যু করে, কোন কাজের কথা নাই, শুধুমাত্র আন্দোলন ইস্যু করে আবার একটা আন্দোলন করে বাড়াবাড়ি কইরা দেশটার আরো মালিক করে ঢোকাই বললেন। দেশের মানুষের পক্ষে কোনো কথা নাই, দেশের মানুষের ধর্মের পক্ষে কোনো কথা নাই। হ্যাঁ, ইত্যাদি নাম সংসদ, ইসলাম ইসলাম নাম দিছে, নির্বাচনের আগে টিকিট বিক্রি করছে। আমরা আবারও প্রমাণ করছি এই দেশে একমাত্র হকপন্থী সুন্নিরা, আর এগুলো জাতীয় মুনাফিক, জাতীয় কি মুনাফিক। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে গয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে নয়া, ডাকি দিতে না সাহস পায়, জিহ্বা কদম তলায়, ডাকি দিতে না সাহস পায়, জিহ্বা কদম তলায়, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, নূরের নবী যাই দিদার নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদার, সেই খুশিতে পর সবাই নে আলা, সেই খুশিতে পর সবাই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের নাজাতের কথা শুনে খুশি হয়ে গেল, সুবহানাল্লাহ। এবার আমার নবী ওযু করছে, ওযুর পানিগুলো শরীয়তের মাটিতে গড়াচ্ছে, আর হাকিকতের পানিগুলো জিবরাইলের হাতের মধ্যে নিয়ে নিছি। জিবরাইল সাল্লাম ডাক দিয়ে, আল্লাহ এই পানিগুলো কি করব? আবার আল্লাহকে, জিবরাইল এই পানিগুলো মিকাইলের হাতে দিয়ে দাও। মিকাইলকে, আল্লাহ এই পানিগুলো আমি কি করব? আল্লাহ বলে, মিকাইল রে এই পানিগুলো ইসরাফিলের হাতে দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম বলে, আল্লাহ পানিগুলা কি করব? আবার আল্লাহ বলেন, পানিগুলো আজরাইলের হাতে দিয়ে দাও। আজরাইল আলাইহিস সালামকে, আল্লাহ এই পানিগুলো কি করব? এই পানি মুবারক গুলো জান্নাতের একটা দারওয়ান আছে, যে দারওয়ানের নাম হলো রেদওয়ান। যেরকম কি রেদওয়ান, ওই রেদওয়ানের হাতের মধ্যে দিয়ে দাও। এবার রেদওয়ানের হাতের মধ্যে দিয়ে দেওয়া হলো। রেদওয়ান ফেরেশতা ডাক দিয়ে, ও আল্লাহ এই পানি মোবারক বলে কি করব? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেল, হ্যাঁ রেদওয়ান এই পানিগুলোর মধ্যে আমি আল্লাহ
আকাশের তারকা পরিমাণ বরকত দিয়ে দিমুরি। এই পানিগুলো জান্নাতের ভিতরে হুরদের হাতে হাতে পৌঁছাইয়া দাও। হুরদের হাতে হাতে পানি মুবারকগুলো পৌঁছাইয়া দিল। ওই হুররা আল্লাহ এই পানি মুবারকগুলো কি করব? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হুররা রে, এই পানি মুবারকগুলো তোমাদের চেহারার মধ্যে মালিশ করো। এবার পানি মুবারকগুলো যখন চেহারার মধ্যে বসা দিবে, ওই চেহারার ভিতরে আলাদা নূর কায়েম হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে হুরের দল, তোমরা অপেক্ষা করো গো, আমার প্রিয় হাবিব আসিতেছে। তোমরা অপেক্ষা করো গো, আমার প্রিয় হাবিব আসিতেছে। এই কথা শুনিয়া সবাই প্রেমে হাসিতেছে। এই কথা শুনিয়া সবাই আনন্দে দুলিতেছে। তোমরা অপেক্ষা করো গো, আমার প্রিয় হাবিব আসিতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু ভিতরে ওয়াজ করছি আর কি, বাইরে ওয়াজ না, একটু ভিতরে ঢুকছি আর কি, বুঝতেন না তো। অনেক তো ফুলামান ঘুরে কি তা করে